আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং যে যেখানে আছেন সুস্থ আছেন। ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ভাজা লাচ্ছা সেমাই। একটু ভিন্ন রকমভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায়। আপনাদের অনেকেরই কমপ্লেন থাকে যে পারফেক্টভাবে লাচ্ছা সেমাইটা ভেজাতে পারছি না। আশা করি আমার রেসিপিটি ফলো করলে আপনারা একদম সঠিকভাবে লাচ্ছা সেমাইটা ভেজাতে পারবেন। চলুন তাহলে শুরু করি। এখানে আমি একটা প্যানে 2 টেবিল চামচ ঘি নিয়ে নিলাম। ঘিটা একটু গরম হয়ে আসলে এখানে আমি কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। কুচি করে নিয়েছি আমি কাঠবাদামগুলো। আরও দিয়ে দিচ্ছি 1 চামচ কিশমিশ। এটাকে হালকা করে একটু ভেজে নেব। বেশি ভাজলে আবার এটা তিতা হয়ে যাবে। এই পর্যায়ে আমি 1 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি। এখানে 200 গ্রামের মতো সেমাই আছে। আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ, হাফ কাপ চিনি দিয়ে এটাকে আমি 8-10 মিনিটের মতো ভেজে নেব। অবশ্যই চুলার আঁচটা একদম লোতে করে ভাজতে হবে, না হলে চিনি আর গুঁড়া দুধগুলো পুড়ে যেতে পারে। অবশ্যই এই কাজটা আপনারা সাবধানে করবেন। এ পর্যায়ে কালারটা চেঞ্জ হয়ে এসেছে, অনেকটাই ব্রাউন হয়ে গেছে। 8-10 মিনিট পরে এখন আমি সেমাইটাকে তুলে নিচ্ছি। যেই পাত্রে আমি সেমাইটা ভেজাবো সেই পাত্রে আমি সেমাইটাকে ঢেলে নিচ্ছি। এই পর্যায়ে আমি ভালোভাবে সেমাইটাকে সেট করে দিচ্ছি। এ পর্যায়ে চলে যাব দুধটা রেডি করার জন্য। এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি। আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও করতে পারেন। দুধটা একটু গরম হয়ে আসলে এখানে আমি একটা এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর 2 টুকরো দারচিনিও দিয়ে দিলাম। এ পর্যায়ে ভালোভাবে নেড়েচেড়ে দুধটাকে 5 থেকে 6 মিনিটের জন্য ফুটিয়ে নেব। দুধটা একটু ঘন হয়ে আসলে এ পর্যায়ে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ। আপনারা চাইলে মিষ্টিটা একটু বাড়িয়েও বা কমিয়েও দিতে পারেন, এটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিতে হবে। এ পর্যায়ে আমি নেড়েচেড়ে দুধটাকে জ্বালিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কেওড়া জল কয়েক ফোঁটা, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে নাও দিতে পারেন। এ পর্যায়ে আমি আরও দিয়ে দিব এখানে হাফ কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার কারণে দুধটা আরও ঘন হয়ে আসবে আর খেতেও ভীষণ মজা হবে। এ পর্যায়ে আমি চুলার জালটাকে বন্ধ করে দিয়ে দুধটাকে একটু ঠান্ডা হতে দিচ্ছি। একদম গরম দুধ সেমাইয়ের মধ্যে দেয়া যাবে না, তাহলে সেমাইটা একদম নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এ পর্যায়ে আমি সেমাইটাকে ভালোভাবে হাত দিয়ে একটু ছেট করে নিচ্ছি। দুধটাকে এবার আমি ঢেলে দেব সেমাইয়ের মধ্যে। দুধটাকে একদম ঠান্ডা করে নেওয়া যাবে না, যাতে কুসুম গরম থেকে একটু বেশি গরম থাকে। সে পর্যায়ে দুধটাকে সেমাইয়ের মধ্যে ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে সেমাইটা সেট হয়ে যায়। আশা করি আপনাদের সকলের আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার আমি এখানে কিছু কাঠবাদাম কুচি দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি।
দেখতে অসম্ভব সুন্দর লাগছে, খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। সবাই একবার হলেও বাসায় ট্রাই করবেন। আসছে ঈদে আপনারা এই রেসিপিটি অবশ্যই ডাইনিংয়ে রাখবেন, তাহলে আপনার প্রশংসা সবাই পঞ্চমুখ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।